আব্দুল্লাহ সাহেব শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন সিরাজি ভাই? জি ভালো আছি, আপনি ভালো আছেন? না, ওই দিনকে আপনি আমাকে লাত মেরে বের করে দিয়েছিলেন, তাই না? জি ওই দিন জি রাইতে বলছিলেন। আপনি আমাকে, হ্যাঁ, কবে কবে কথা হয়েছিল আপনার সাথে? নারী নারী নিয়ে কি একটা আলোচনা করতেছিলেন? বলেন ভাই, কি সমস্যা? আচ্ছা, ওটা নিয়ে বলবো না, আজকের বিষয় কি বলেন? আজকের বিষয় হচ্ছে নারী কেন পুরুষ হতে চায়, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। নারী পুরুষ হতে চায়? নারী কেন পুরুষ হতে চায়, অর্থাৎ নারীবাদীরা কেন পুরুষ হতে চায়। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা আপনি রেফারেন্স দেন, কোন নারী বলছে আমি পুরুষ হব? জি জি ঠিক আছে, আমরা একটু তসলিমা নাসরিনের একটা আর্টিকেলে চলে যাব। তসলিমা নাসরিনের নিজস্ব লিখিত একটি বই, যে আপনি কি দেখতে পাচ্ছেন? তসলিমা নাসরিনের, এটা হচ্ছে তসলিমা নাসরিন আমার মেয়েবেলা। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে এই পৃষ্ঠা নাম্বার হচ্ছে 201। ঠিক আছে, আচ্ছা দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, এখানে দেখেন কি লেখা আছে। এটা এই ঘটনাটা পড়ার আগে আপনাকে এই ঘটনার আগের যে মানে প্রেক্ষাপটটা ওটা আগে একটু বুঝতে হবে, তাহলে আপনি এই ঘটনা এখানে যে লেখাটা আছে এটা বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে বলতেছে উনি যখন সর্বপ্রথম ওনার ছোট সময়ে হায়েজ হয়েছিল, তখন উনি এটাকে দুঃস্বপ্ন মনে করতেছিল, এবং উনি চাচ্ছিলেন না যে কেন ওনার এই রক্তপাতটা হয়। উনি চাচ্ছিলেন পুরুষের মতো যে আমার যেন এই রক্তপাতটা না হয়। ঠিক আছে, আগে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন আমরা কি বলছি, তারপরে হচ্ছে উত্তর দিবেন। তারপরে আমরা দেখেন এখানে লিখছে, উড়ে গেল নিমিষেই তুলের মতো হাওয়ায়, আমি কি কোনো দুঃস্বপ্ন দেখছি, নাকি যা ঘটছে মা যা বলছে সব সত্যি। তার মা বলছিল যে তুমি মেয়ে মানুষ, হ্যাঁ তোমার যে হায়েজ হয় এটা আসলে হবে। তো তিনি এটা বলতেছেন যে আমি কি কোনো দুঃস্বপ্ন দেখছি, নাকি মা যা বলছে সব সত্যি। যদি সবই দুঃস্বপ্ন হতো, সে আকাঙ্ক্ষা করতেছে যে যদি সবই দুঃস্বপ্ন হতো, যদি ঘুম থেকে জেগে উঠে দেখতাম যেমন ছিলাম তেমনই আছি, আহা তেমন হয় না কেন। মনে মনে প্রবল ইচ্ছে করি যেন এই রক্তপাত মিথ্যে হয়, মানে যে তার যে হাইজের রক্ত হয় এটা যেন মিথ্যে হয়, যেন এই স্রেফ দুর্ঘটনা হয়। শরীরের ভেতরে কোনো গোপন ক্ষত থেকে যেন রক্তপাত হয়, মানে সে আকাঙ্ক্ষা করতেছে যে আমার এই হাইজেরটা যেন শরীরে কোনো গোপন ক্ষত থেকে যেন হয়। এটি প্রথম আর এটি যেন শেষ হয়। হ্যাঁ, যেন শরীরের টুকরোগুলো মাকে ফিরে, সরি শারীর টুকরোগুলো, অর্থাৎ হাইজটাকে নিয়ন্ত্রণ করার জন্য শারীর টুকরো দিয়েছিল ওনার মা। এই জন্য উনি বলতেছেন যেন শরীরের টুকরোগুলো মাকে ফিরিয়ে দিয়ে বলতে পারি সেরে গেছে। আচ্ছা, এটা হচ্ছে একটা, এখানে তিনি পুরুষের মতো হতে চাইছেন যেন উনার রক্তপাতটা না হয়। এরপরে উনি বলছেন দেখেন, ইচ্ছে হয় বিষ খেয়ে মরে যায়, একেবারে মরে যায়। জগৎ বড় নিষ্ঠুর, এই জগতে মেয়ে হয়ে জন্ম নেওয়ার চেয়ে মরে যাওয়া ঢের ভালো। পত্রিকায় পড়েছি এক মেয়ে হঠাৎ সেদিন ছেলে হয়ে গেছে। বড় ইচ্ছে করে আমার হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখতে যে ছেলে হয়ে গেছে। কোনো বেঢপ মাংসপিণ্ড নেই বুকে। বুঝতে পারছেন ভাই? উনি স্বপ্ন হুম, দেখতেন উনি যেন আহ ঘুম থেকে উঠে দেখেন যে উনি কি হয়ে গেছেন, এটা হচ্ছে ছেলে হয়ে গেছে। এটা এই যে ছেলে হওয়া, নারীবাদীদের ছেলে হওয়া, এবং আমরা আরো দেখি যে নারীবাদীরা হচ্ছে পুরুষের মতো প্যান্ট পরে কিংবা শার্ট পরছে। তো এটা তো তারা নারী মানে হচ্ছে মানে পুরুষ থেকে, সরি নারী থেকে তারা পুরুষ হওয়ার চেষ্টা করছে, অথচ তারা তো সেই হুম। পুরুষতান্ত্রিক নারী বিরোধিতা করতেছে। এটাই হলো আমাদের আজকে নারী কেন পুরুষ হতে চায়, বলেন ভাই। আচ্ছা, এখানে উনি ওনার মনের একটা খাস সেটা প্রকাশ করেছে।
এটা কিন্তু ভাই ফেসবুকে স্ট্যাটাসে প্রকাশ করে নাই, সে কিন্তু এটা বইয়ের মধ্যে প্রকাশ করছে। বলেন। হ্যাঁ, করছে করছে ওনার মনের যেটা একটা আক্ষেপ ছিল, একজন পুরুষের যখন দেখে উনি সব জায়গায় যেতে পারে, একজন নারী যখন এই রক্তপাতের জন্য 7 দিন ঘরে শুয়ে থাকতে হয়, তখন একটা মনে খায়েশ হয়। যেমন যেমন ঈসা নবীকে দেখে আপনার নবী না না, আপনি বুড়া কোন গেছে। ধর্মের সমালোচনাতে ঢুকবেন না। আমি কিন্তু বলতে পারি যে আপনি আপনার নাস্তিক্য ধর্ম আপনার মাকে লাগানো আপনার আকাঙ্ক্ষা জাগতে পারে, এরকম বলে আমি আপনাকে ইনসাল্ট করতে পারি। হ্যাঁ, আপনি এই বিষয়গুলোতে ঢুকবেন না, আপনি না হচ্ছে না আলোচনা করবেন নাস্তিকতা বাদ না, দিয়ে, আমরা যেটা আলোচনা করছি সেটা নিয়ে আলোচনা করবেন। আপনি যদি হ্যাঁ ওগুলো উনি কিন্তু কেন্দ্রিক আচ্ছা, আলোচনা ঠিক নিয়ে আছে, আসেন তাহলে আপনার কিন্তু আপনার এই ভাই কথাই আমি শোনেন, আপনার ভাই কথায় শোনেন, একমত। উনি কিন্তু শোনেন, শোনেন, শোনেন। কাউকে আপনি যদি ওগুলো উনি নিয়ে আসেন কিন্তু তাহলে কিন্তু কাউকে আমি আবার নিয়ে আসবো। শোনেন, আবার কথা শোনার আগে আপনি যদি এই ধরনের আলোচনা নিয়ে আসেন তাহলে কিন্তু আমরা নিয়ে আসবো যে ভাই আপনাদের নাস্তিক্য ধর্মে তো ভাই ভাই সমকামিতা হচ্ছে বৈধ, আপনি আপনার মায়ের সাথে হয়তো সে যৌন সম্পর্ক করতে পারেন, এগুলো কিন্তু আমি নিয়ে আসবো। সুতরাং আমরা যে টপিকটা আলোচনা করতেছি তাহলে সেটা নিয়ে আপনি তাহলে আমি যেটা দেখাবো, শুনুন, তাহলে আমি যেটা দেখাবো, আপনারা মাদ্রাসার হুজুর আর মাদ্রাসার ছাত্রকে কি করতে আছে সেটাও আমি আপনাকে দেখাবো। হ্যাঁ অবশ্যই দেখাবেন, আমরাও দেখাবো যে স্কুলে দাঁড়ান দাঁড়ান, আমার কাছে এই এটা রেফারেন্স তো আছে। এটা স্কুলে তো হারাম। দাঁড়ান আচ্ছা, দাঁড়ান 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 স্কুলে নাস্তিকের দাঁড়ান, মধ্যে ভাই 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 দাঁড়ান, হালাল। স্কুলে আর কিন্তু সেকুলার শিক্ষক কর্তৃক, শোনেন, হুজুর স্কুলে হুজুর এবং ছাত্রের মধ্যে হালাল কিভাবে হয়? ভাই ভাই শোনেন, স্কুলে সেকুলার শিক্ষক কর্তৃক ছাত্রকে বলাৎকার করা হয়েছে, প্রাইমারি স্কুলের ছাত্রকে বলাৎকার করা হয়েছে, এরকম অসংখ্য রেফারেন্সেস আমার কাছে। এখন এখন প্রশ্ন হতেছে যে মাদ্রাসা বলৎকার নিয়ে আপনারা কথা বলেন কেন, কিন্তু আপনাদের সেকুলার হচ্ছে রাষ্ট্রগুলোতে কেন সেকুলার শিক্ষা ব্যবস্থা থেকে এই বলৎকারের ঘটনা করতেছে, কেন ভাই করতেছে? এটার জবাব কি আপনি দিতে পারবেন? দিতে পারবেন না। আচ্ছা, এক নম্বর বিষয়। দ্বিতীয় নম্বরের কথা হলো যে ইসলামে তো এটা অবৈধ, আর আপনাদের নাস্তিক্য ধর্মতে এটা বৈধ। দেখেন কথাটা, পয়েন্টটাকে বোঝেন। আপনাদের নাস্তিক্য ধর্ম বলতেছে সম্মতিক্রমে, অর্থাৎ মা এবং ছেলে একে অপরে যদি সম্মতি হয়, প্রাপ্তবয়স্ক হয়, তাহলে আপনি নিজে আপনার মাকে হতেছে এই কাজটা করতে পারবেন। কতটা ভয়ঙ্কর কথা আপনি চিন্তা করছেন? এবং আমাদের লাইভে একজন নাস্তিক এসে এটা স্বীকার করছে। ইতিপূর্বে তো অসংখ্য নাস্তিকরা এটা স্বীকার করছে, বরঞ্চ আমাদের লাইভে এসেও কিন্তু নাস্তিকরা এই জিনিসটা স্বীকার করছে যে আপনার। আরেকটা বিষয় হলো যে আমাদের ইসলাম ধর্ম এটা অবৈধ মনে করতেছে। এরপরে যদি কোনো হুজুর যদি এই ধরনের কোনো কাজ করে, তার মানে হ্যালো, কি ওই হুজুরগুলো হ্যাঁ, সঠিক কাজ করতেছে? হ্যালো, আপনার ভাই কথা শোনা যাচ্ছে? ভাই আমরা একটু ওনার সাথে কথাটা শেষ করে তারপর আপনার কাছে আসছি। না না, আর আমরা আমার একজন এখানেই একটা কথা, না না, না এইখানেই না একটা না কথা বলার না, আছে আমার। এখানে কথা বললে না 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 না, আমরা একজন একজন করে ডিসকাস করি। হ্যাঁ, তাহলে না না, আমরা এই আপনাকে এই আমরা ব্যাক স্টেজে দিব, ওনার সাথে কথা শেষ হোক, তারপর আপনি যত কথা আছে আপনি তারপর বলবেন। ঠিক আছে, আপনার সাথে অবশ্যই আমরা কথা বলবো, ওনার সাথে শেষ হোক তারপর আপনি কথা বলবেন। আচ্ছা আব্দুল্লাহ সাহেব, আপনাকে আপনি যদি হচ্ছে অভদ্র মতো আচরণ করেন তাহলে আমরা ওই যে আরেকজন ভাইয়ের কাছে চলে যাব, এবং আমরা যে টপিকটাতে প্রশ্ন করছি এই টপিকের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আমরা আপনাকে কথা বলতে দেবো, কোনো সমস্যা নাই। আর আপনি যদি হতেছে ওই খামসা খামসি করে বিভিন্ন জায়গা থেকে একটা ধ্বজভরার পরিস্থিতি সৃষ্টি করেন, তাহলে ওই যে আপনারে ওই ডাস্টবিনে পাঠিয়ে দিব, যেখানে আপনি আপনার মাকে লাগাইতে পারবেন। ওইটা আপনার নাস্তিক্য ধর্মের বৈধতা দিছে, ওই রেফারেন্স গুলা বের করা শুরু করলেই আপনার নাস্তিক্য ধর্ম ওখানে শেষ হয়ে যাবে ভাই, বুঝছেন? বলেন। আমি বলছি, যেমন নাস্তিকতায় আছে যে যে যার সাথে সম্মতি ক্রমে জি, কর্ম করতে পারবে, কিন্তু ইসলামে আচ্ছা আছে এটাকে আপনি মানেন কিনা? এটা আপনি মানেন কিনা? মানে 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 তাই বলে আচ্ছা, আপনারা দেখে আপনি আপনারা আপনারা যুক্তি দিবেন, শুনেন শুনেন শোনেন শোনেন, শুনেন। আপনারা যুক্তি দিবেন মাও রাজি সন্তানও রাজি, এটা আপনার ওই যুক্তিগুলো নবী মোহাম্মদ আমেনা আর নবী মোহাম্মদ রাজি ছিল? ভাই ভাই আপনাকে আমি ওই যুক্তি দেবো না, আমি আমেনা ওই আর যুক্তি মোহাম্মদ রাজি ছিল? কি থাকতে পারে? আপনি শোনেন, আমেনা আর মোহাম্মদ রাজি থাকতে পারে? আপনি আগে শোনেন, আপনি আগে শোনেন, আপনি কি আপনার
মাকে এই প্রস্তাব দিতে পারবেন? সম্মতি তো আসবে হচ্ছে প্রস্তাবের। নবী মুহাম্মদ কি আমেনাকে দিতে পারবে? নবী মুহাম্মদ কি আমেনাকে দিতে পারবে? শুনেন, ভাই আমাদের ধর্মে এটা হারাম। এটাকে নিকৃষ্ট কোনটা অপরাধ হারাম? বলা হয়। কোনটা হারাম? হাবিল কাবিল কার নষ্ট করতে আসছে, এরা লাইফ নষ্ট করতে আসছে, ফালতু কথা বলতে আসছে, হাবিল কাবিলের ঘটনা আসছে, এগুলো ইসরায়েলি রাওয়ায়াত। ঠিক আছে, এই রাওয়ায়াত সম্পর্কে আগে ভালো করে স্টাডি করে আসেন, তারপরে হচ্ছে আমাদের সাথে আলোচনা করেন। হ্যাঁ, এই রাওয়ায়াতটা ইসরায়েলি রাওয়ায়াত। হ্যাঁ, আপনি হাবিল কাবিলের ঘটনা কোরআনের ভিতরে এই শানে নুজুল যেটা আছে, কোরআনে তো স্পষ্ট ভাবে এই সম্পর্কে কোনো আয়াত নাই, হাদিস নাই। আমরা এই যে কুরবানি আসতেছে, যখন আমরা আলোচনা করব তখন এটা আমরা আপনাদেরকে দেখা দিব। কিন্তু আপনাদের নাস্তিক্য ধর্মে ওইগুলো হচ্ছে বৈধ ভাই, ওগুলো ডাস্টবিন আলোচনা করেন। আমরা যে আজকে যৌক্তিক আলোচনা করতে আসছি, এটা আপনারা পারেন খণ্ডন করেন, নাহলে ওইখানে গিয়া ওই যত পারেন ওইখানে যা হচ্ছে কথা বলেন। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন